হাত নেই তো কি হয়েছে, মাথা খাটিয়ে নিজের মেধা দিয়ে আকাশ ছোঁয়া যায়, এই উক্তিটিকেই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন নোয়াখালীর এক তরুণ। সমাজ যখন তাকে অবহেলা করেছে, আপনজন যখন ভেবেছে বোঝা, ঠিক তখনই নিজের অদম্য ইচ্ছার মেধার জোরে ভাগ্য বদলে দিয়েছেন তিনি। আজ আমরা শুনব নোয়াখালীর সুবর্ণচরের এক অপরাজেয় তরুণের গল্প, যিনি যুব সমাজের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। একসময় আমি আমার মা বাবার কাছে আদরের সন্তান ছিলাম, কিন্তু এখন তারা আমাকে ময়লা ভাবে। কারণ আমার পরিস্থিতি দেখেন আপনারা, কারণ তার আছে একটাই সফলতা ছেলে ভাই। নোয়াখালী জেলার সুবর্ণচর থানার অন্তর্গত হাতিয়া উপজেলার বাসিন্দা রাজীব ইসলাম। আর 10টা সাধারণ ছেলের মতোই ডানা মেলে উড়ছিল তার স্বপ্নগুলো। কিন্তু হঠাৎই একদিন এক তীব্র বৈদ্যুতিক শক বা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনা উলটপালট করে দেয় তার পুরো জীবন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরেও বাঁচানো যায়নি তার দুটি হাত। জীবনে সফল হতে গেলে পরিশ্রম করতে হবে ভাই, তাই আমার দুইটা হাত না থাকার পরও আমি পরিশ্রম করে যাচ্ছি ভাই, কারণ কিছু করার নাই, পরিশ্রম করে আমাকে যেতে হবে। পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই ভাই, তাই যে অবস্থান আছি না কেন আমরা পরিশ্রম করি ভাই। কনুই থেকে কেটে বাদ দিতে হয় রাজীবের দুটি হাত। এক লহমায় একটি ফুটফুটে তরুণের জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। ভাই আমার জীবনের গল্পগুলো শুনতে চান? তাহলে শুনেন। আমি যতটুকু পানি খাইনি তার চেয়ে 2 গুণ পানি আমার শরীর দিয়ে ঝরেছে। তবুও আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার শরীরটা সুস্থ শরীর আছে। অনেকে আছে আমার চেয়ে 2 গুণ খারাপ ভাই, তবু আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর, আমি এখনো কাজ করতে পারি। যে হাত দিয়ে সে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল, সেই হাত দুটি হারিয়ে যায় চিরতরে। হাত হারানোর পর রাজীবের সামনে নেমে আসে এক কঠিন পরীক্ষা। শারীরিক কষ্টের চেয়েও মানসিক কষ্ট তাকে বেশি কুরে কুরে খাচ্ছিল। দুঃখ যখন মানুষকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, তখন মানুষ মরা ছাড়া আর কোনো রাস্তা পায় না। সমাজে প্রতিবন্ধী মানুষের যেভাবে দেখা হয়, রাজীবকেও সেই নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যে বাবা মা বিপদে বুক দিয়ে আগলে রাখার কথা, পরিস্থিতির চাপে কিংবা চরম হতাশায় তারাও একসময় রাজীবকে নিজের জীবনের বোঝা মনে করতে শুরু করেন। আর গ্রামের মানুষ অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, আড়ালে আবডালে বাঁকা চোখে তাকাতো। আজকে আমার 2টা হাত নাই বলে আমার জীবনটা এখানে থামে গেছে। যদি আমার 2টা হাত থাকতো তাহলে আপনাদের মতন জীবন খুবই সুন্দর হইতো। আপনাদের একটা আঙ্গুল কাটি দেখেন না, খাইতে ফিরতে কতটা কষ্ট হয় ভাই, শুধুমাত্র আপনারা জানবেন। এখন আমার 2টা হাত নাই, আমি ঠিক মতন খাবার খাইতে পারি না। কেউ যদি খাবার দেয় তাহলে আমি খাই, আর কেউ যদি না খাবার দেয় তাহলে ভাই আমি ওয়েস্ট থাকতে হয়। এটাই আমাদের জীবন ভাই। হ্যাঁ, রাজীব বলেন, হাত দুটো যখন কাটা গেল তখন বুঝলাম দুনিয়া কতটা নিষ্ঠুর। নিজের আপন মানুষরাই যখন মুখ ফিরিয়ে নেয়, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। গ্রামের মানুষ হাসতো, বলতো এ তো প্রতিবন্ধী, একে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু রাজীব মনে মনে প্রতিজ্ঞা করেছিল, হাত নেই তো কি হয়েছে, ভিক্ষা করব না, কারো করুণার পাত্র হব না। তার পাশে এত নেতিবাচকতা সত্ত্বেও রাজীব ইসলাম জীবনের যুদ্ধক্ষেত্রে হার মানেননি। তিনি জানতেন তার হাত নেই, কিন্তু সচল ও তীক্ষ্ণ একটি মস্তিষ্ক আছে, আছে অনন্য মেধা। তিনি তার এই ট্যালেন্টকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। মোবাইল ও প্রযুক্তির খুঁটিনাটি রপ্ত করে রাজীব শুরু করেন শিক্ষামূলক কন্টেন্ট বা ভিডিও তৈরি। কষ্ট না করলে কখনো সফল হবেন না, তাই যে অবস্থানে থাকেন না কেন আপনাকে পরিশ্রম করে যেতে হবে, জীবনে সফলতা আনতে হবে ইনশাআল্লাহ। 2 হাত ছাড়াই অন্তত নিখুঁতভাবে ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট লেখা এবং ভয়েস ওভার দেওয়ার কাজ শুরু করেন তিনি। এরপর সেই শিক্ষামূলক ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে আপলোড করতে থাকেন। ধীরে ধীরে তার মেধা, উপস্থাপনা শৈলী এবং শিক্ষণীয় বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 3 লাখেরও বেশি। রাজীবের প্রত্যেকটি ভিডিও ফেসবুকে আলোড়ন সৃষ্টি করে। আজ রাজীব ওই পরিবারের একমাত্র চালিকা শক্তি। বিশ্বাস করেন ভাই, মাঝে মধ্যে পরিবারে এমন কষ্ট দেয় যে আর বাঁচার কোনো ইচ্ছাই থাকে না। সততা আর কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। রাজীবের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিউ ও সাবস্ক্রাইবার বাড়তে থাকে হু হু করে। এক সময় যে সোশ্যাল মিডিয়া মানুষ শুধু বিনোদনের জন্য ব্যবহার করত, সেটাই রাজীবের আয়ের প্রধান উৎসে পরিণত হয়। বর্তমানে রাজীবের ফেসবুক এবং ইউটিউব থেকে একটি সম্মানজনক আয় হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের এবং আনন্দের বিষয় হলো, যে রাজীবকে পরিবারের সবাই একদিন বোঝা ভাবত, সেই রাজীবের টাকা দিয়েই এখন চলছে পুরো পরিবার।
রাজীব আজ আর কারো উপর নির্ভরশীল নয়, বরং পুরো পরিবার এখন তার উপর নির্ভরশীল। রাজীব এখন শুধু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর নয়, তিনি নোয়াখালীর যুব সমাজ তথা পুরো বাংলাদেশের তরুণদের জন্য এক অনন্য আইকন। যেখানে সামান্য ব্যর্থতায় অনেক তরুণ হতাশায় ডুবে যায়, বেছে নেয় ভুল পথ, সেখানে দুই হাত হারিয়েও রাজীব দেখিয়েছেন কিভাবে প্রতিকূলতার স্রোত ভেঙে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। স্থানীয় একজন যুবক বলেন, রাজীব আমাদের এলাকার গর্ব। আমরা আগে ওকে দেখে আফসোস করতাম, আর এখন ওকে দেখে অনুপ্রেরণা পাই। ও প্রমাণ করেছে ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতায় মানুষকে আটকে রাখতে পারে না। রাজীব ইসলামের এই গল্প আমাদের সমাজকে এক বড় অনুপ্রেরণা দেয়। এটি প্রমাণ করে যে শারীরিক অক্ষমতা কখনো মানুষের আসল প্রতিবন্ধকতা হতে পারে না। আসল প্রতিবন্ধকতা হলো মানুষের মনের সংকীর্ণতা। রাজীব ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নেননি, সমাজের অবহেলাকে সয়ে গিয়ে নিজের মেধাকে অস্ত্র বানিয়েছেন। গরিবের কান্না কেউ শুনে না, শুনো মাত্র উপরে আল্লাহ। তাই গরিবকে কেউ ভালোবাসা দেয় না, এটাই বাস্তব ভাই। আজ রাজীবের বাবা মা এবং গ্রামের মানুষ সহজেই তাদের ভুল বুঝতে পেরেছেন। আমরা আশা করি রাজীবের এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং তাকে দেখে দেশের লাখো তরুণ নিজেদের ভাগ্য পরিবর্তনের অনুপ্রেরণা পাবে। এক সময় পরিবারের কাছে আমিও ভালো ছেলে ছিলাম, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, আর 1 মিনিটে পরিবারের কাছে অশান্তি হয়ে গেলাম আমি।